আজকে আমাদের রাত্রের জন্য রান্না হয়েছে পালং শাক দিয়ে চিংড়ি মাছ। দেখতেই পাচ্ছেন এখানে পালং শাক দিয়ে রান্না করেছি চিংড়ি মাছ। এখানে একটা ডিম ভাজা করেছে আব্বুর জন্য। আর এখানে ছিল কলই শাক ভাজি, আর ছিল তার সাথে ডাল। কালারগুলি কিন্তু মাশাআল্লাহ সবুজ সবুজ, দেখতে কিন্তু অনেক ভালো লাগছে। এই ছিল আমাদের রাত্রের খাবার। আর এখানে ছিল গরম গরম ধোয়া ওঠা ভাত। আর কারণ এগুলি আমরা রাত্রের জন্য রান্না করেছি, কারণ একটা শাক সবজি থাকলে শরীরের জন্য ভালো। এর জন্য আজকে রাত্রে আমাদের এই রান্না হয়েছে। তো যাই হোক, বাচ্চাদের বলছে তোমরা আজকে শাকসবজি দিয়ে খাও। কারণ কি, যে ইফতারগুলি খাওয়া হয়েছে এগুলি তুমি তোমার মনে করো অন্যরকম একটা ইয়ে আছে। তারপরে একটু ভাত থাকতে হবে তোমাদের। আজকে একটু প্রথম দিন যেহেতু তোমরা একটু ভাত খাও। এখানে দেখতে পাচ্ছেন গরম গরম ধোয়া ওটা ভাত প্লেটে নিয়ে নিচ্ছি। তো এখন সবার প্লেটগুলো আমি সাজাবো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। প্রথম রোজা তো আমাদের ভালোভাবে কেটে গেল। তো আগামীকাল দ্বিতীয় রোজা। তো এতে কার কতটুকু কেমন লাগবে জানি না, কিন্তু আমাদের কিন্তু অনেক ভালো লাগবে। আর বাচ্চাদের ভিতরে এর এর আমেজ, এর আনন্দটা অনেক অনেক। তো আমার এটা দেখে অনেক ভালো লেগেছে আমার বাচ্চার ভিতর। তো যাই হোক, আপনাদের পরিবারের অবস্থা কেমন? প্রথম রোজা রাখার পরে দ্বিতীয় রোজাটা কেমন কাটতে যেতেছে সেটা কিন্তু আমাদের জানাবেন। তো যাই হোক, এখানে দেখেন আমি সবার প্লেটে প্লেটে খাবারটা দিয়ে দিচ্ছি, কারণ এই খাবারগুলি কিন্তু বাচ্চাদের অনেকই দরকার শরীরের জন্য। সারাদিন আজকে রোজা রাখছে, ক্লান্ত ছিল। তো এর ভিতরে যদি এরকম সবুজ সবুজ খাবার হয় তাহলে কার না ভালো লাগে বলেন? তো এখানে তো আমরা অনেক কথা বলে ফেললাম। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই জানাবেন, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো এখানে কিন্তু সব কিছু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ওকে জিজ্ঞেস করতে, আব্বু তোমার কেমন লাগতেছে? তো আমার ছেলে বলতেছে যে আম্মু না, আমি এখন এটাতে খাবো না। বাবা, এটা তোমার শরীরের জন্য ভালো, এটা তোমার খেতে হবে, খেলে তোমার উপকার হবে। তুমি খাওয়া শুরু করো বিসমিল্লাহ বলে। তো আজকে আর কি বলবো, এ পর্যন্ত থাক। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর এই রমাদান যেন সবার জীবনে একটা সুখী সংবাদ নিয়ে আসে। তো আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।